সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এই যে আপনার গেটের মুখে অনেক সবাই চা পান করছেন দাঁড়িয়ে 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 চা পান করছেন, অথচ গেটের মুখে। আপনার তো এটা শোভা পায় না। ওখানে আপনি দাঁড়িয়ে এইভাবে গেটের মুখে চা পান করবেন, এটা ইসলাম মেনে নেয় না। কারণ এখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হচ্ছে। আপনাদের আলোচক সাহেব কতক্ষণ ধরে আলোচনা করলেন, সেই কথাবার্তাকে শ্রবণ করা ছিল আপনার কাজ। সেই কথাকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে চা পান করছেন, একটু লজ্জা থাকা উচিত। আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনার জন্যই আমার আশা, আপনি এই স্টেজের সামনে আসার চেষ্টা করুন। এক, দুই, আমি আপনাদেরকে প্রায় দিন বলে থাকি যে আমার জানা মতে সুতি থানার আমি যতদূর জানি, আমার গবেষণা বলে সুতি থানার মানুষ প্রায় শিক্ষিত, এটা আমার বিশ্বাস। সুতি থানাতে অনেক মানুষ শিক্ষিত আছে, এটা আমি বিশ্বাস করি। তো আব্দুল করিমের কথা যদি সত্যই সত্য হয়, তো এখন আপনারা যে হিসাবে যে গতিতে বসে আছেন, এটা শিক্ষিত মানুষের পরিচয় হলো। জি, কথা মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে। এর সামনে জায়গাটা ফাঁকা রেখেছেন কেন? পরিপূর্ণটা রাস্তা যাতায়াত করার জন্য। এই যে ভাইরা, আপনাদেরকেই বলছি, মাইকটা ঠিক করে সামনের দিকে এগিয়ে আসুন। আপনারা পিছনে কেন? এতক্ষণ তো মেলাতে ঘুরছিলেন, এখনো পিছনে এসে বসতে হবে? মেলাতে ঘুরে ঘুরে অন্তরকে শান্তি করে তারপরে স্টেজে আসলেন, তো স্টেজে এসে পিছনে বসা লাগবে, তাই না? একটু লজ্জা, বিদ্যা, বুদ্ধি একটু সবই বিক্রি করে খেয়েছে। হায়া বোধ কিছুই কাজ করে না, লজ্জা হায়া কিছুই নেই। যার সাথে নাকি পুতুল বিক্রয় হয়, এটা নাকি ইসলামিক স্বভাব। কথা বোঝেননি? যার সাথে নাকি পুতুল বিক্রয় হয়, এটা নাকি ইসলামিক স্বভাব। কেমন যে ইসলামিক স্বভাব আমরাও বুঝতে পারি না। ইসলামিক স্বভাব মানে কোন দোকান, কোন ওই ঝুড়ি জিলাপির দোকান, চায়ের দোকান, কোনো কিছুর দোকান বসবে না, এটা হলো ইসলামিক স্বভাব। এইরকম একটা দিনই সভাতে যার সাথে আপনাদেরই এলাকাতে মানুষ পুতুল বিক্রয় করছে। পুতুল দেখেননি আপনারা? মনে হয় দেখেছেন। পুতুল বিক্রয় হচ্ছে, ওই পুতুল আপনার মেয়ে কিনে নিয়ে যাচ্ছে, আপনার ছেলে কিনে নিয়ে যাচ্ছে। আপনাদের কারো খারাপ লাগে না? একবার বাধা দেওয়ার চেষ্টা করলেন না যে পুতুল কি আসলে কেনা বেচা যায়, হালাল না হারাম? পুতুল বাড়িতে রাখলে কিসের মতো পাপ হবে, এটা একবার জানার চেষ্টা করলেন না। সেদিকে বাদ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাইছি, যারা আপনারা দায়িত্বশীল মানুষ, মানুষের উপকারের জন্য এই জালসা আয়োজন করেছেন, তো এই আয়োজন করার পর যারা দোকান বসিয়েছে বা যারা দোকানকে বসতে আদেশ করেছে, অনুমতি দিয়েছে, আজকে এই মেলাতে যদি 10,000 মানুষ ছেলে মেয়ে ঘোরাঘুরি করে, আর এই 10,000 ছেলে মেয়ে যত পাপ করবে, এই জালসা কমিটির যে লোকটা দায়িত্ব, যে লোকটা আদেশ করেছে দোকান বসো, সে লোকটা একাই তত পাপ করবে। কথা বুঝতে পারলাম না?
ওই পুতুলের দোকানে, ওই ঝুড়ি জিলাপির দোকানে যদি এখন 1000 মানুষ পাপ করে, তো 1000 মানুষ যত পাপ করলো, যে লোকটা বসতে অনুমতি দিয়েছে দোকানকে, সে লোকটা একাই কত পাপ করলো। তাতে সে লোকটা জালসা কমিটির লোক হোক আর বাইরের সাধারণ লোক হোক। তবে আমি যতদূর জানি জালসা কমিটির লোক অনুমতি দেয়নি। যারা অনুমতি দিয়েছে তারা তাদের জায়গাতে বসার অনুমতি দিয়েছে, ওটা গায়ের ক্ষমতা দেখিয়েছে যে আমাদের জায়গাতে বসলে জালসা কমিটির লোক কেমন নিষেধ করলো, গাটা মরে দেখো ফেরানোর মতো কেমন করে বাটাও পিটা করে ফেরেশতাতে। তুমি বোঝোনি যে ক্ষমতা কাকে বলে, খবর কি তুমি বোঝোনি। তুমি মনে করেছো আমার জায়গায় দোকান বসবে, আমার জায়গায় পুতুল বিক্রি হবে, তো কমিটির লোক বাধা দেবে কেন? এটাই তো প্রশ্ন, তাই না? যখনই কমিটির ছেলেরা বাধা দিতে যায় তখন আপনাদের বলে তোদের কেন গায়ে বাঁধে, আমাদের জায়গাতে বসে তোদের কি হয়েছে বল। ওই সমস্ত লোককে বলছে আপনারা কথা শ্রবণ করেন, আপনাকে কথা বলতে এসেছি। ফেরাউন ক্ষমতা দেখে পৃথিবীর বুকে বেঁচে আছে? চলে গেছে কি না আছে? পৃথিবীতে চলে গেছে। কারণ আপনার থেকে অতীব শক্তিশালী ছিল, কাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে। নামরুদ আপনার থেকে অতীব শক্তিশালী ছিল, কাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে। আদ জাতি, সামুদ জাতি আপনার থেকে অতীব শক্তিশালী ছিল, তাই কাল থেকে পরকালে পাড়ি দিয়েছে। আপনি কিসের ক্ষমতা দেখান? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সূরা ফাজিরের মধ্যে বলছেন লামিয়া খুলুক মিসলুহা ফিল মিলাদ, আমি ফেরাউনের মতো বদ, আমি আদ সামুদ জাতির মতো বদ অত্যাচারী মানুষকে জিন্দেগিতে পৃথিবীর বুকে পাঠাবো না। এত বদ বদ মানুষ, এত শক্তিশালী চওড়া চওড়া লম্বা লম্বা মানুষ পৃথিবীর বুকে আছে না পরকালে পাড়ি দিয়েছে? কথা বলেন, পরকালে পাড়ি দিয়েছে। আপনি কিসের ক্ষমতা দেখান? আপনি তো ফেরাউনের নখের যোগ্যতা রাখেন না। আপনি তো আদ জাতি সামুদ জাতির শক্তির একটা আঙুলের শক্তির যোগ্যতা রাখেন না। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর গ্রন্থকে তাফসীর করেছেন যে আদ জাতি সামুদ জাতি পাহাড়ে যদি এইভাবে একটা জুতা মারতেন, ঘুষি মারতেন, তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তার নাম আদ জাতি। এত শক্তিশালী জাতি পরকাল এহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে। আপনি কেন ক্ষমতা দেখাচ্ছেন? নিজের জায়গায় দোকান বসালেন বেটা, কবর কাকে বলে আপনি বুঝেননি। ওই নিজের জায়গায় যদি 1000 কন্যা গিয়ে থাকে, 1000 মানুষ যত পাপ করলো, ওই জায়গাওয়ালা একাই তত পাপ করলো। ওই জায়গায় যদি এখন 10টা মানুষ পুতুল ক্রয় করে থাকে, 10টা পুতুল বাড়িতে যদি 1 মাস পর্যন্ত থাকে, 10টা পুতুল যদি বাড়িতে 1 বছর পর্যন্ত থাকে, 1 বছর থাকলে শিরকের পাপ হবে, 1 মাস থাকলে শিরকের পাপ হবে, 1 দিন থাকলে শিরকের পাপ হবে, 1 সেকেন্ড থাকলে পুতুল যদি বাড়িতে থাকে শিরকের পাপ হবে। ওই লোকটা বাড়িতে রেখে যত পাপ করলো, যে লোকটা জায়গাতে বসে বিক্রয় হয়েছে ওই লোকটা একাই কত পাপ করলো। কথা বুঝতে পারেননি? কাকে ক্ষমতা দেখাচ্ছেন? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সেদিন বলবেন আইনাল জাব্বারিল মুতাকাব্বির, কোথায় সৈন্যচারী বাদশারা, কোথায় বড় মানুষেরা যারা পৃথিবীর বুকে ক্ষমতা দেখিয়েছিল, যারা পৃথিবীর বুকে ক্ষমতা দেখিয়ে মানুষের উপর অত্যাচার করেছিল, যারা পৃথিবীর বুকে ক্ষমতা দেখিয়ে এক অপরকে দুই থাপ্পড় মেরে অন্য জমি জায়গা দখল করে নিয়েছিল, তারা আজকে কোথায়? আমি মালিক, আমি পৃথিবীর মালিক, আমি সারা জাহানের মালিক, জান্নাত জাহান্নাম আমার, কবর আমার, ইহকাল পরকাল আমার। এইভাবে আল্লাহ তাআলা গর্জন দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হে পৃথিবীর মানুষ বলো রাজত্বকার, বলো আজ পৃথিবীকার, বলো আজ ক্ষমতাকার। যত বড় বড় বাদশা, যত বড় বড় প্রধানমন্ত্রী, যত বড় মুখ্যমন্ত্রী হোক না কেন, সবাই সে এক বাক্যে আল্লাহকে বলল আল্লাহ এই রাজত্ব আপনার, ক্ষমতা আপনার, আপনারই বাদশাহী, আপনারই মুলক, আপনি যা খুশি করতে পারেন, আপনি রাজা ধীরাজ, আপনি একচ্ছত্র মালিকার অধিকারী, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহ তাআলা সেদিন এই অত্যাচারী মানুষকে দেখে বলবেন, ও আব্দুর রহমান, তোমার বাড়ির সামনে পুতুল বিক্রয় হয়েছে, তুমি একবার ঠেকাওনি কেন? সেদিন কি উত্তর দেবেন? সেদিন আপনি বলবেন আল্লাহকে, আল্লাহ পুতুল বিক্রয় করতে হয় না এটা আমি জানতাম না, পুতুল বিক্রয় করতে হয় না এটা আমি জানতাম না। তখন আল্লাহ তাআলা আপনাকে এক পর্যায়ে বলবেন কাযাবতা, তুমি মিথ্যুক, তুমি
মিথ্যা কথা বলছো, জানতে না বলে তোমাদের ইমাম সাহেব প্রায় দিন বলেছে পুতুল রাখা শিরক, পুতুলকে সম্মান করা শিরক, পুতুলকে সম্মান করা শিরক, বাড়িতে রাখা উচিত। আব্দুল করিম আল ইসলাম সেদিন যারা সাথে এসে বলেছিল যারা পুতুল ক্রয় বিক্রয় করে, যারা পুতুল রাখে বাড়িতে তারাও সমান পাপী, যার জায়গাতে বিক্রি হলো সেও সমান পাপী, যে লোকটা বিক্রয় করলো সেও সমান পাপী। এই বক্তব্য আব্দুল করিম রাখেনি। তখন আপনারা সবাই বলবেন জি 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 হ্যাঁ আল্লাহ আব্দুল করিম ভাই রেখেছিল, মাননি কেন? আল্লাহ আমরা তার কথাকে মিথ্যা মনে করেছিলাম, এই জন্য তার কথাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তখন আল্লাহ তাআলা সকলকে একত্রিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনি কত দূরে কি বুঝেছেন? কোন নেতার আদেশে আপনি এত বড় খারাপ কাজ করেছেন? আপনি কিসের জন্য মানুষকে দোকান বসতে দিলেন? আপনি আবার চিন্তা ভাবনা করলেন না? দোকান বসতে দেওয়া হারাম, দোকান বসাই হারাম। ঝুড়ির জিলাপি দোকান হোক, আর ডিমের দোকান হোক, আর গুটকার দোকান হোক, আর গাঁজার দোকান হোক, আর ফুচকার দোকান হোক, আশ্চর্যের ব্যাপার ইসলামিক সভাতে ঝুড়িও বিক্রয় হয়, আর জিলাপিও বিক্রয় হয়, বাদামও বিক্রয় হয়। আরে বাদাম তো বিক্রয় হয়, গুটকাও বিক্রয় হয়, গুটকাও বিক্রয় হয়, জর্দা পানও বিক্রয় হয়। এরা কি মানুষ না আসলে পশু প্রাণী? ইসলামিক সভাতে গুটকা বিক্রয় হবে মানে, ইসলামিক সভাতে জর্দা পান বিক্রয় হবে মানে, ইসলামিক সভাতে পান জর্দা বিক্রয় হবে মানে কি দেখাচ্ছে নিজেকে? ক্ষমতা কিসের আপনার? আপনি তো 5 পয়সার অধিকারী। কাকে ক্ষমতা দেখাচ্ছেন আপনি? কাকে ক্ষমতা দেখাচ্ছেন? আজ বললে কালকে 2 দিন পরের দিন কেউ আমার খোঁজ রাখবে না। কাকে ক্ষমতা দেখাচ্ছেন? এরকম দিনই সব আপনি যার সাথে ওই গুটকা বিক্রয় করছেন কেন? নিজের জায়গায় জন্য আপনি পাপের কাজ করবেন, অসংখ্য হতে পারে না। এরকম দিনই সমাজে যার সাথে গুটকা বিক্রয় হয়, হাজার মানুষ গুটকা খায়, হাজার মানুষ তাকে সমর্থন করে। যত মানুষ তাকে সমর্থন করবে এরা সবাই সমান পাপী। দেখি কে কথা বলতে হতে পারে। আপনাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, আর আপনারা কত বলবে হায়া আমরা একবার নিষেধ করলেন না কেন? দিনই সমাজে এরকম গাঁজার দোকান, গুটকার দোকান বিক্রয়, গুটকার দোকান চলবে কেন? একবারে তো বাধা দিয়েছেন? একবার বাধা দেননি। বাধা দেবেন কি করে? আপনারা নিজে গিয়ে কিনে খাচ্ছেন, তাই না? নিজে গিয়ে তো কিনে খাচ্ছেন, কিভাবে বাধা দেবেন? এখন পকেট চেক করলে একটা করে গুটকার বিড়ি তো পাওয়া যাবে, পাওয়া যাবে না? না, এখনো পাওয়া যাবে। তাহলে কে কাকে বাধা দিবে? পকেটে যদি গুটকা থাকে আর বিড়ি থাকে, যেমনই বাধা দিতে যাবে তবে দোকানওয়ালা বেটা তোর পকেটে বিড়ি আছে, কাকে বাধা দিতে এসেছে বলবে না? তো কে কাকে বাধা দিতে যাবে? এখন সবাই সমান, এইভাবে চলছে পৃথিবী। আপনাকে অনুরোধ করে বলছি, যদি বাধা না দিতে পারেন সেখানে থুতু ফেলে পাল্টা বাড়ি চলে আসেন, বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। দোকানের সামনে এইভাবে থুতু ফেলে বাড়ি চলে আসেন, বাঁচার পথ আছে। তবুও তাকে সমর্থন করবেন না। সমর্থন করলেই পাপ হবে, সমর্থন করলেই পাপ হবে, সমর্থন করাই পাপ। আপনাদের অনুরোধ করছি, বাঙালিতে না পারলে সেখানে পাল্টা ফেলে চলে আসতে ঘৃণা করেন অন্তর থেকে। সম্মানিত দিনী ভাই, এই দোকান বসা একেবারে নিষেধ, যাবে না। যে বাক্য বলতে গিয়ে এত দূরে গিয়ে এলাম সেটা হচ্ছে পুতুল। আপনার বাড়িতে এখন পর্যন্ত যে পুতুলটা আছে সে পুতুল রাখাই শিরক। যতদিন বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত শিরকের পাপ হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলি, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন কি ভাঙেননি? কথা বলেন। ভেঙে চুরমার করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিকে ভেঙে দিলেন, বড় মূর্তিটাকে রেখে দিলেন। বড় মূর্তিটাকে রেখে দিলেন এই জন্য যে তাকে জিজ্ঞাসা করতে পারে। তারা সবাই না দেখে মূর্তির আস্তানায় এলো, এসে দেখছে সব মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে, চৌচির করে দিয়েছে। ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম এই কাজ কে করেছে? এই মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ কে করে দিয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আশ্চর্য, বলেন কি? ওই যে বড় মূর্তিটা, তাকে জিজ্ঞাসা করেন না? কে ভেঙে তাকে জিজ্ঞাসা করেন। তখন ইব্রাহিমের বাপ আজর এবং বড় বড় তারা যারা গ্রামের মানুষ ছিল তারা বলছেন, ইব্রাহিম বলো কি? মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কেন কথা বলবে? মূর্তি যদি কথা না বলতে পারে তাহলে তার পূজা করছেন কেন? যান আপনার তাকে জিজ্ঞাসা করুন। ইব্রাহিম সালাম মূর্তি ভেঙে দিলেন। আপনি কি কাপুরুষ বাড়িতে মূর্তি রাখছেন? আপনি কি কাপুরুষ ওই
ওই ডলফিনের মাছ রাখছেন, ডলফিন মাছের ওই কি বলে বলবো দেওয়ালে লাগায় টালি টালি টাইস, হ্যাঁ টালি টালি, ডলফিন মাছ নাই লাগা। কি দাঁড়াতে চাচ্ছে নিজেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, একটু তাকান, একটু আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, মানে কাফেরদের কাছ থেকে, আবু জাহেল আবু লাহাবের কাছ থেকে মক্কাকে জিতে নিলেন। এখন তাদের আনসারে মক্কা, তো আল্লাহর নবী কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। তো কাবা ঘরের ভেতরে প্রবেশ করতে দেখলেন চতুর্দিকে 360টি মূর্তিকে সাজিয়ে রাখা আছে, একেবারে সুন্দর করে কাফেররা সাজিয়ে রেখেছিলেন। তো আল্লাহ রাসূলের হাতে ছিল একটা লাঠি, লাঠি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, সব মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন আর বলছেন, যার হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা চাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। মূর্তি ভাঙার পর আলীকে ডেকে বলেছেন, আলী লা তামুতিন সাইল্লা কামাস্তাহু ওয়া কাবরা মুসলিমান ইল্লা সাইতাহু। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, আরবের মুখে যত উঁচু কবর আছে সব উঁচু কবরকে ভেঙে চৌচির করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। যত মূর্তি আছে সব মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যত ছবি মূর্তি ছিল, যত উঁচু উঁচু কবর ছিল, সব উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে দিলেন। আমাদের নবী মূর্তি ভাঙতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মূর্তি ভাঙতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে পারেন। আপনি কাপুরুষ বাড়িতে মূর্তিকে সম্মান করেন, আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ মূর্তিকে সম্মান করেন, আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ মূর্তিকে সম্মান করেন। দেখি তোর মায়ের বাড়ির মধ্যে ক্ষমতা বলতে পারে বাড়িতে পুত্র রাখা যায়, দেখি তোর মায়ের বাড়ির মধ্যে ক্ষমতা বলতে পারে বাড়িতে পুত্র রাখা যায়, অস্ত্র বলতে পারে না বাড়িতে পুত্র রাখা হারাম, বাড়িতে পুত্র রাখা হারাম, বাড়িতে পুত্র রাখা হারাম, পুত্র রাখা হারাম, পুত্রের ব্যবসা করা হারাম, পুত্র ক্রয় বিক্রয় করা হারাম। এমন কোন মায়ের বাড়িতে প্রমাণ করতে পারে পুত্রের কেনা বেচা যায়, তাহলে সেদিন থেকে জাতি ইসলামের বক্তব্য দেবো ইনশাআল্লাহ। আপনাকে আবার বলে তো সুতি থানাতে এসে পুতুল বাড়িতে সম্মান করে রেখেছেন কেন? আপনার মেয়েটা খুব শখ করে আজকে পুতুল ক্রয় করে নিয়ে বলেছিল, আমি দেখলাম গাড়িতে আস্তে আস্তে, ওটা এই সুতি থানার এই কি গ্রামটা গো, ইসলামপুর কোন এক পরিবারের মেয়ে। ওই মেয়েটা যে পুতুলটাকে বগলে করে চেপে নিয়ে গেল, ওটা ইসলামপুরের কোন এক পরিবারের মেয়ে। যে পরিবারে পুতুল থাকবে আজকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ হবে পুতুলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেওয়া। ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিতে হবে। সব করে আপনার মেয়েদের কলকাতা থেকে 12,000 টাকা দিয়ে কথা বলা পুতুল নিয়ে এসেছেন, তাই না? কথা বলা পুতুল নিয়ে এসেছেন। আপনার বিদ্যা কোথায় গিয়ে থেকেছে আমরা বুঝতে পারি না। কথা বলা পুতুলটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিতে হবে, 1 সেকেন্ড বাজে থাকতে পারবে না, 1 সেকেন্ড। পারবো ইনশাআল্লাহ পুরাতে পুড়িয়ে ছাড়কার করে দিতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, পুতুল এরপর থেকে যেন যার সাথে ক্রয় বিক্রয় না হয়। ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই।